ঠিক আছে, খ নম্বরটা দেখবো। ক নম্বর শেষ। একটি ঝুড়ি, মূলত এই খ নম্বর প্রশ্নে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা, দেখো এখানে বলছে না হওয়ার সম্ভাবনা আর এখানে বলছে সবুজ হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো একটি ঝুড়িতে 10টা নীল বল, 12টি সবুজ বল এবং 8টি হলুদ বল, এইগুলো আগে লিখে নিবা প্রথমে। যেমন ঝুড়িতে লাল বল আছে কয়টা, এখানে 10টা, তাহলে এখানে 10 লিখবা। তারপরে সবুজ বল কয়টা দেওয়া আছে, 12টা, আর হলুদ বল 8টা, তাহলে সবুজ 12 আর হলুদ 8। তাই হিসাব করে দেখো তো কয়টা হয়। তাহলে প্রথমে লিখবো যে ঝুড়িতে মোট বল কয়টা আছে, 20, 10, 30, তাহলে 30টি। ঝুড়িতে টোটাল বল আছে কয়টা, 30টা। এখন দৈবভাবে নেওয়া বলটি সবুজ হওয়ার সম্ভাবনা, আমাদের তো কি বলছে, সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আমরা সম্ভাবনা সূত্র কি জানি, নিচে হবে মোট ফল মানে মোট অনুকূল ফল, আর উপর হবে নিচে হবে মোট ফলাফল আর উপর হবে অনুকূল ফলাফল। তাহলে দেখো মোট ফল কয়টা, 30টা, তাহলে নিচে হবে 30 আর উপরে হবে অনুকূল। তাহলে সবুজ হওয়ার অনুকূল কয়টা, এখানে দেখো সবুজ হওয়ার অনুকূল 12, তাহলে উপর হবে 12। তো এটাকে কাটাকাটি করা গেলে কাটাকাটি করে ফেলবা, যেমন 12 এবং 30 কে কাটাকাটি করা যায় কেন, যায় তো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 6 30, মানে 6 দিয়ে কাটাকাটি যায়, 6 দুগুণে 12, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে 5। এটা হবে ওর সম্ভাবনা, যে সবুজ হওয়ার সম্ভাবনা। এখন আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে হলুদ না হওয়ার সম্ভাবনা, তা আমাদের এই প্রশ্নের একটা অংশের উত্তর শেষ, সবুজ হওয়ার সম্ভাবনা। এখন আমরা বের করব হলুদ না হওয়ার সম্ভাবনা। তো প্রথমে একটা কাজ করে নিতে পারো, যে প্রথমে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করে 1 বিয়োগ করে দিবা, তাহলেই তুমি হলুদ না হওয়ার সম্ভাবনাটা পাবা। যেমন প্রথমে তুমি এখান থেকে হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করে নাও, আমরা বের করে নিই। নিচে হবে মোট ফল, মোট বল কয়টা আছে, 30টা নিচে, আর উপরে হবে হলুদ হওয়ার সম্ভাবনা, তাহলে উপরে হবে হলুদের সংখ্যা, তাহলে কয়টা, 8টা। ঠিক আছে, এটা এটাকে যদি কাটাকাটি করা যায়, একটু কাটাকাটি করে নাও। 2 দিয়ে কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, তাহলে উপরে 4 আসতেছে আর নিচে 15 আসতেছে। এটা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা। এখন আমাদের প্রশ্নে কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনা জানতে চাই না, আমাদের জানতে চাইছে হলুদ না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কি করব, এই হলুদ হওয়ার সম্ভাবনাটাকে থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনা কি হবে, না বললে তাহলে 1 বিয়োগ করে দাও, 1 মাইনাস 4/15। ওকে, তারপর এটাকে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে নিচে হবে 15, এটা নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 1 আর 15 লসাগু 15 হবে, আর 1 দ্বারা 15 কে ভাগ করলে 15 হবে, 15 দ্বারা নিচেরটা লাগে ভাগ, উপরেরটা লাগে গুণ, তাহলে 1 দ্বারা 15 কে ভাগ করলে 15 হবে, 15 দিয়ে 1 কে গুণ করলে 15ই হবে। মূল কথা, যদি এখানে 1 থাকে তাহলে নিচে যেটা হবে ওই 1 এর জায়গায় ওইটাই বসে দেবে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস, তারপর দেখো 15 কে 15 দিয়ে কাটাকাটি গেলে 1 হবে, 1 দিয়ে 4 কে গুণ দিলে 4ই হবে। তাহলে বিয়োগ করো, 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 11, আর নিচে থাকতেছে 15। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আর এটা সুন্দর করে নিচে লিখে দিবা যে প্রথম ছিল সবুজ হওয়ার সম্ভাবনা, এই যে সবুজ হওয়ার সম্ভাবনা 2/5, আর এখানে হলুদ না হওয়ার সম্ভাবনা 11/15। তো এখন আবারও বলতেছি, আগে হলো যা হলুদ হওয়ার সম্ভাবনাটা বের করবা, তারপর ওইটা থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে হলুদ না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাবে।